এই সুন্দর জীবনের জন্য এভাবে তুমি আমাদের সঙ্গে থাকবে, প্রার্থনার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আশীর্বাদ, আশীর্বাদ আমাদের অনেক বড়। এই জীবনে এই পরিস্থিতির মধ্যে আমাদের শক্তি আমাদের দরকার, আমরা ওই বিশ্বাস নিয়ে হাতে যা কিছু হচ্ছে সামনে তাই দেখে এটা যেন আমাদের ভয় করবে না, বিশ্বাস নিতে প্রত্যেকের সাথে থাকুন যারা আসতেছেন। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? না, যদি একটু জোরে এবং কাছ থেকে বলেন আমার মনে হয় বোঝা যাবে। আমার মনে হয় হেডফোনটা খুলে নেন তাহলে ভালো হবে। আমার মনে হয় যে ভলিউমটা একটু বাড়াতে কম হয়েছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে, আগে কিছুই শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ দিই সবার জন্য, আমাদের সঙ্গে থাকো, সবাইকে আশীর্বাদ দিন। আমাদের বছরই প্রার্থনার বিষয় আছে, খুবই গরিব আছে, সবার আশীর্বাদ মেন আশীর্বাদ চাই আশ্রয়ের জন্য। আমরা তো আমাদের নিজের পার্সোনাল জিনিসটা প্রার্থনা করি, আমার পাস্টার ফ্যামিলি they need a blessing, they need your blessing, kindness of prayers. We have our own needs, we also pray for you, pastor and family. Yes, আপনারা করি সঙ্গে থাকুন, বিশেষ করে সবার আসলেন কিছু নামে প্রার্থনা। আমেন। আমি অনুরোধ করি আমাদের সকলকে নিয়ে দাদা সাউন্ড কম লাগতেছে, ভালো শোনা যাচ্ছে না। আমারটা থেকে আমারটা থেকে শোনা যাচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমাকে যদি শুনে থাকেন ক্লিয়ারলি কেউ একজন দাদা আমাকে শোনা যাচ্ছে? জয় যিশু। হ্যাঁ আমরা সময় নেটওয়ার্কের কারণে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের বড় সমস্যা। একটু হেডফোনটা লাগিয়ে দেখি। Now I know. Bible says where 2 or 3 are gathered. হ্যালো দাদা, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, আমরা সময় অপচয় না করি। জয় যিশু। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি। আমি অনুরোধ করি কল্যাণীর দিকে, উনি সম্ভবত আপনি মনে হয় বুঝতে পারেননি যে আমাদের। দাদা আমি আপনাকে কিছু শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন না? দুইজনের কথাই শোনা যায়, আমরা অন্যরা শুনতে পাচ্ছি দুজনের কথা। জি জি আমরা শুনতে পাচ্ছি, বাইরে সবাই শুনতে পাচ্ছি আপনাদের কথা।
হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার সবার কথা। হয়তো ওনার হেডফোনের সমস্যা অথবা নেটওয়ার্কের সমস্যা, যাই হোক এখন শোনা আমাদের আপনি শুনতে পাচ্ছেন কল্যাণী দি? শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি দয়া করে আমাদেরকে প্রশংসা নেবেন। আচ্ছা ঠিক আছে, প্রভুকে ধন্যবাদ দেই। গত একটি দিন তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন। আজকে সারাদিনে আমাদের যে সকল কাজ ছিল, যে সকল দায়িত্ব ছিল, তা তিনি পালন করতে আমাদেরকে সাহায্য করেছেন। তার গৌরব করি, তার প্রশংসা করি। এই সময় তার পবিত্র চরণে আইসি। আর আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা যেন আমাদের দেশের জন্য তার শ্রীচরণে নিবেদন করি। আর আসুন আমাদের হৃদয় মন আত্মা খুলে দিয়ে আমরা তার পবিত্র চরণে আসি। গাহি সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে গাহি সবে তোমার স্তুতি, হৃদয়ে গভীর থেকে যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার, মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। আত্মায় ও সত্যে তোমারি আরাধনায় আমরা করি। আত্মায় ও সত্যে তোমারি আরাধনা আমরা করি। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার, মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। গাহি সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার, মহিমা হোক তোমার, হালেলুয়া,
উঁচু থেকে উঁচু সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তোমাকে ভালোবাসা জানাই। প্রভু তোমার গৌরব করি, তোমার খ্রিস্টের নামে তার নামকে উঁচু উঠাই। He's worthy to be praised. He's worthy to be praised. He's worthy to be praised. He's worthy. He's worthy. He's worthy. He's worthy. তিনি যোগ্য, তিনি যোগ্য। He's worthy to be praised. Open our mouth. Let us open our mouth and let's worship Him. আসুন unmute করে দিয়ে এবং তার গৌরব করি। Lord, He is the Lamb. You are the meat of the Worship. Please unmute yourself and let us pray. Let us pray together. Lord. Let us pray for our nation. Let us pray for the situation. Let us pray that everything that is happening, the Lord God Almighty should Some contest. You are the Lord of Lords. You are the King of Kings. Worship your heavenly name. Yes, 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 yes. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Thank You you. are Thank you, Lord. Thank you, thank you. Thank you. all your time. Thank you for All your your time. You are with us, Lord Jesus. in the name Whenever of Jesus. Thank you for taking care of us. this prayer, Thank you for the church. Thank you for the family. In the name of worship, Jesus. all, Thank you because we are not we are worshiping your holy. আমরা এখনো You are worthy, Lord Jesus. You are worthy, Lord Jesus. ধন্যবাদ 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 তিনি প্রশংসা পাবার জন্য, তিনি গৌরব পাবার জন্য, স্বর্গদাস সিংহাসন পৃথিবী তার পদপীঠ, তিনি সহস্র সহস্র লোকের দ্বারা সেবিত পূজিত All uncleanness. ও রাখাইয়া দেওয়া শিলা নিকাইয়া এ বারাবা সিনো রবো এ রে সিনো রবো এ বাবা 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 এ বারা কোবা শিলা নিকাইয়া রবো। Thank you, Jesus. Thank you, thank you, Lord. Thank you. Give to us your lamb. Thank you, Lord. Thank you, thank you, thank you. There is no For your to say thank you. for your Oh, lamb, for your hug, and for your whole of the day, Father, whole of the day, we are past blessings, only your blessings. যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, আসল তাদেরকে প্রভু Thank you, Lord. Thank you, Lord Jesus. যাতে প্রভু তার আত্মা দ্বারা পরিচালনা দান তারা Holy peace, তারা পরিচালিত হয়। holy peace, প্রভু যাতে তাদের holy হৃদয় shower, যে সমস্ত our lamb, রাজন্যগণের Bangladesh. হৃদয় তার হস্তে, তিনি যেদিকে our খুশি leaders, সেদিকে for পরিবর্তন all of us, Lord, give your holiness, give your holiness. যাতে প্রভু তাদেরকে নিয়ন্ত্রণ করেন, সত্যের পথে পরিচালিত হয়। In Sheikh Hasina, Lord Jesus, put your holy. Yes, Lord Jesus. তাদেরকে বুদ্ধি দেন, তাদেরকে যাতে পরিচালনা দান করেন। So now that let us pray for them. Let us pray. Yes, for all the give your holy shower, holy peace for our land. Victorian government advisor, we pray for all of them. In the name of Jesus. Father, guide them with your wisdom. In the mighty name of Jesus. Father, their heart is in your hand. In the mighty name of Jesus. Father, direct them. Father, direct them. In the name of Jesus. Let your will be done through them. In the mighty name of Jesus. Let them show this nation the light. In the mighty name of Jesus. তারা তোমার আলোর কাছে নিয়ে যাক, তারা তোমার আলোর কাছে নিয়ে যাক, তারা তোমার আলোর কাছে নিয়ে যাক। এই জাতির উন্নতিতে তারা ভূমিকা রাখুক। নাসরতের যীশু খ্রিস্টের নামে। ও মাসিদা দেখাইয়া রাখা, সমস্ত উঁচু পথ তুমি তাদের সম্মুখে সমান করে দাও। সমস্ত আঁকা বাঁকা পথ তুমি তাদের সামনে সোজা করে দাও। নাসরতের যীশু খ্রিস্টের প্রার্থনা বিশ্বাস করে
are in your holy presence. I want Thank you you, to Lord pray. Jesus. Thank you, Lord Jesus. We For have decided, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রার্থনা প্রভু করব। তোমার বিরোধ করে তোমার প্রশংসা করি। আমরা তোমার সব সিদ্ধান্ত সুবিধা নিয়েছি ভালো যে করে আমরা পূর্ণ কাছে ক্রন্দন করব। আমাদের সব সাথে আছো। Yes, 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 yes. আমাদেরকে আমাদের তোমার সেই ঢাল দিয়ে রেখেছো। যেমন করে সময়ে সেই যুদ্ধ দেশকে রক্ষা করে, ঠিক তেমনি করে তুমি আমাদের বিচক্ষণতার ঢাল দিয়ে রেখেছো, শান্তির ঢাল দিয়ে রেখেছো। শান্তির তোমার জাতির মধ্যে রেখেছো, যাতে শয়তান কোনোভাবে আমাদের কোনো হানি করতে না পারে। বরং সন্তানদেরকে, আমাদের প্রিয়জনদেরকে rest upon this তোমার পবিত্র করে রেখেছো। every spirit that is disturbing the peace of this nation, the Lord God Almighty should uproot them. They should be sent out from this nation in the name of Jesus. Everyone who do not have this invitation, let the fire of God consume them in the mighty name of Jesus. Let the fire of God consume them. Every enemy of peace, সমস্ত উদ্বিগ্নতা আমাদের দেশের জন্য, আমাদের the fire of প্রিয়জন, Holy Ghost. আমাদের জীবনের জন্য, আমাদের সমস্ত ভাবনার ভার Father, thank আর you. তুমি প্রতিদিন আমাদেরকে চালনা করছো। আমাদের সঙ্গে কথা বলো। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, হৃদয়ের অন্তরে তোমাকে ধন্যবাদ দিই, আত্মায় এবং সত্যে তোমাকে আসলে যীশু খ্রিস্টের নামে তোমাকে প্রশংসা দিই, যেভাবে হৃদয়ের গভীর তোমার সেই কণ্ঠ গভীর পর্যন্ত তোমার আমাদের সঙ্গে কথা বলো, আমাদের সঙ্গে কথা বলো। এই আমি সব, এই আমি যা, আমি তোমার সমস্ত প্রশংসা পাপ, সমস্ত অন্যায় দূর করে দাও আসলে যীশু খ্রিস্টের নামে। বাক্য বলছেন যে দেখো আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি, যদি কেউ খুলে দেয় আমি প্রবেশ করব। ও আসুন আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিই এবং বলি প্রভু তুমি আমাকে তাই নিশ্চয় আনন্দ আসলে যীশু খ্রিস্টের নামে। তুমি একমাত্র, তুমি একমাত্র পূজনীয়, আর তুমি একমাত্র যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন এবং যিনি আমাদের নিতে আসবেন। Touch my হয়তো soul, আমরা সেই সময় বেঁচে থাকবো না, my body, Lord. Touch my tongue, touch my voice, Lord. In the name of Jesus, let there be freedom, let there be healing, let there be deliverance. In the name of Jesus, মুক্তি নেমে আসুক যীশু খ্রিস্টের নামে। স্বাধীনতা নেমে আসুক যীশু নামে। আমি প্রার্থনা করি যারা শুনছে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে তাদেরকে সুরক্ষিত রাখুন। আর তোমার তেজময় হবে, এই চন্দ্রের মতো যিশু তোমার নাম চাই। তেজময় হবে প্রভু, যে লোকেরা তাদের সান্নিধ্যে আসলে উড়ে যাবে। Thank আর you. ঠিক তেমনি যেন তাদের কথা, তাদের আচরণ আচরণে এই হৃদয় প্রার্থনা কোমল যিশু তোমার নামে চাই। যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। Thank you, Lord Jesus. আমরা এই সময় প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় শুনতে চাই খুব সংক্ষেপে, এবং আমি অনুরোধ করি আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় মামা রয়েছেন রিচমন্ড জয়দর, দাবিল সোসাইটির সেক্রেটারি হিসেবে তিনি ছিলেন। আমি অনুরোধ করব মামা যদি আমাকে শুনে থাকেন একটু বলবেন হালেলুয়া। রিচু মামা আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যদি রিচু মামা না থাকে আমাকে শুনতে পাচ্ছি। ওকে মামা, প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো নিয়ে প্রার্থনা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। ওকে, আমরা খুব সংক্ষেপে আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় আমরা তুলে ধরতে চাই, এবং আমাদের শ্রদ্ধেয় মামা তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বিনতি করবেন। প্রভুকে ধন্যবাদ দেই
যে প্রভুর দয়া এখনো বেঁচে আছি, পরিবারের সবাই সুস্থ আছি, ভালো আছি, এবং আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই এখনো প্রভুর দয়া বেঁচে আছে, তাই প্রভুকে ধন্যবাদ দেই। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছি। আমি ভয়াকান্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে বলতে চাই, প্রভু যেন আমার সেই চিন্তা দূর করেন। এই জন্য বিশেষ প্রার্থনা করবেন যেন প্রভুকে আবার ধন্যবাদ দিতে পারি। আমেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই আমাদের খ্রিস্ট মণ্ডলীর জন্য। প্রভু তিনি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, ভালো রেখেছেন, যদিও বিচ্ছিন্ন দু একটি ঘটনা রয়েছে। প্রভু যাতে তার সুরক্ষার হস্ত আমাদের উপরে সর্বদা রাখেন, সেই জন্য আমরা প্রার্থনা করব এবং প্রার্থনা করতে চাই বিশেষ করে যারা এই মুহূর্তে অভাবে রয়েছে। অনেকের চাকরি নেই, অনেকের অনেক সমস্যা যেগুলো আমরা শুনতে পাচ্ছি। প্রভু যাতে তিনি যোগানদাতা হন, তিনি যাতে সমস্ত কিছু জুগিয়ে দেন, তার জন্য আমরা প্রার্থনা করতে চাই। থ্যাংক ইউ। আমার শুনতে পাচ্ছেন প্রশ্ন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার প্রার্থনা আছে যে ধন্যবাদ দিই আমাদের পাঁচটা শিবির, তার নেতৃত্বে আমরা যে আসতে পারি ঘুমে প্রত্যেক দিন রবিবারে প্রার্থনা সভা অনুষ্ঠানে। I really thank the initiative. ধন্যবাদ ওনার জন্য, পরিবারের জন্য, ভাই বোনের জন্য, মার জন্য। Let us give thanks. Let us pray for our pastor. আমাদের তো আমরা পার্সোনাল ব্যাপার নিয়ে আমরা প্রার্থনা করি, আমাদের পাঁচটাকে তুলে ধরে আসছি স্পেশাল ভাবে তার পরিবারের জন্য। ঈশ্বর তাকে আশীর্বাদ। থ্যাংক ইউ। আমেন। সো আমরা প্রার্থনা করব। বিশেষ করে উনি বলেছেন যাতে পালকের জন্য, আমার বিষয় বলেছেন যাতে প্রার্থনা করা হয়। থ্যাংক ইউ। আর যদি কারো সকলকে আমি প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত দয়া এবং সমস্ত প্রেম ভালোবাসার জন্য, যা দিয়ে প্রভু এখনো পর্যন্ত ধরে রেখেছেন, প্রতিপালন করছেন। আমি প্রার্থনা চাই আমার মায়ের জন্য। মা গত 2-3 দিন থেকে অসুস্থ। তার প্রায় আরো 2 মাস আগে একবার এরকমই তার অনেকটা হয়, হঠাৎ করে সে এমন অসুস্থ হয়ে পড়ে যে খুব, রিপোর্টে তেমন কোনো কিছু নাই, কিন্তু তার শরীরের মধ্যে প্রচন্ড এক রকমের দাহ যন্ত্রণা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়, খাওয়া দাওয়ার কোনো রুচি থাকে না, কিছুই সে খেতে পারে না, হাত পাও সবসময় খুব বরফ ঠান্ডার মতো ভেতর থেকে অবাস। মানে তার সেই অবস্থাটা আসলে না দেখলে এভাবে বুঝায় বলা যায় না, এবং প্রচন্ড রকমের দুর্বল, সে তাকাতে বা উঠে হাঁটতে পারে না, এরকম হয়। তো আমি প্রভুকে ধন্যবাদ দেই যে খুলনাতে ডাক্তার দেখানোর পরে, আর আসলে ডাক্তার না, সেখানে প্রার্থনা ছিল। যেমন আমি স্টিভেন স্যারের কাছে প্রার্থনা চাই, তিনি কয়েকবার করে প্রার্থনা করেন। আমাদের সেই প্রার্থনাতেই আমি বিশ্বাস করি যে প্রভু তাকে স্পর্শ করেছিলেন, সেটা আমি বুঝতে পারি, ওষুধ কিছুই না। এবং গত 2 দিন আগে হঠাৎ রাতের থেকে তার শরীরটা আবার সেরকম খারাপ হচ্ছে, তত না, কিন্তু কিছুটা মাঝে মাঝে হঠাৎ এরকম সে অসুস্থ হয়ে পড়ছে দিনের মধ্যে কয়েকবারই। তাই গতকাল সে প্রার্থনা চায়, তেমন সময় এসে আমাকে বলে, প্রার্থনাতে ছিল ওই পাশের রুমে, আসলে ছোট ছোট নাতিপুতি আছে যাদের জন্য ঠিক মতো বসা যায় না বা শুনতেও পারে না। তো শেষ মুহূর্তে আর কি বলে যে তখন আমাদের জুমের উপাসনাটা গতকাল শেষ হয়ে যায়, এই জন্য আমি একটা মেসেজ দিই। আমি আপনাদের কাছে প্রার্থনা চাই বিশেষভাবে আমার মায়ের জন্য। আপনারা প্রার্থনায় রাখবেন, প্রভুর চরণে রাখবেন, প্রভু যেন তাকে স্পর্শ করে, সেই পবিত্র ক্ষত হস্ত দ্বারা যিশু যেন তাকে ক্ষমা করেন, দয়া করেন, এবং তাকে সেই সুস্থতা দান করেন, দীর্ঘায়ু দান করেন। ধন্যবাদ সকলকে। আমেন। আর যদি কারো বিষয় না থাকে আমি অনুরোধ করব আমার সঙ্গে আসুন আমরা প্রার্থনা
শুনে আমরা প্রার্থনা করি। প্রেমময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই যে সারাটি দিনের শেষে এই সন্ধ্যা রাত্রিতে তুমি আমাদেরকে বিভিন্ন স্থান থেকে জুমের মধ্য দিয়ে একত্রিত করেছো, যেন আমরা গান, প্রার্থনা এর মধ্য দিয়ে তোমার প্রশংসা আরাধনা করতে পারি। এই সুন্দর সুযোগের জন্য আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই। সারাটি দিন তুমি আমাদের কত সুন্দরভাবে সুরক্ষা করেছো, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন ছিল সমস্ত কিছু তুমি জুগিয়ে দিয়েছো এবং তোমার আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করেছো, তাই তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রভু গো, আজকে আমরা তোমার কাছে বিনতি করি যে সমস্ত প্রার্থনা, ধন্যবাদ তোমার কাছে রাখা হয়েছে, তুমি শুনেছো, তোমার অকৃপণ দানে তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দান করো। আমরা ধন্যবাদ দেই সেই সুমন ভাই তার পরিবারের জন্য, যে তুমি তাদেরকে এ পর্যন্ত বহন করেছো, সুরক্ষা করেছো এবং প্রতিটি মুহূর্তে তুমি তাদের পরিবারের সঙ্গে ছিলে। তারপরও অনেক সময় আমাদের জাগতিক জীবনে অনেক সমস্যা আসে, অসুবিধা আসে, দুর্যোগ আসে, কিন্তু আমরা যখন বিশ্বাসে তোমার কাছে বিনতি করি, তোমাকে ডাকি, তোমার কাছে আমাদের নিবেদন সকল জানাই, তখন তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকো। তুমি বলেছো তোমরা চাও, তোমাদের দেয়া হবে, দ্বারে আঘাত করো, দ্বার খুলে দেওয়া হবে। এবং তুমি বলেছো যে চায় সে পায়, তাকে দেওয়া হয়। এবং সেই বিশ্বাসে এই ভাইকে আমি তোমার কাছে রাখি। তাদের যে চিন্তা রয়েছে, আমরা জানি না সম্পূর্ণ কি চিন্তা, কিন্তু তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি তার হৃদয়ের ব্যথা জানো এবং তাদের যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত চিন্তা তুমি তাদের মুক্ত করো এবং সমস্ত প্রয়োজন তুমি পূরণ করো। প্রভু, আমরা ধন্যবাদ দেই এই বাংলার মণ্ডলীগুলোর জন্য। এই ক্রান্তিকালে, সংকটকালে তুমি সুপাপ্র সহায়, তুমি তোমার ভক্তজনদের সুরক্ষা করে থাকো। যারা তোমাকে ডাকে তুমি তাদের প্রতি তোমার কর্ণ ফিরিয়ে নাও না এবং তুমি তাদেরকে সুরক্ষা করে থাকো। আমরা ধন্যবাদ দেই যে বাংলার মণ্ডলীর বিশ্বাসী বর্গের জন্য, এগুলো তারা যেন আরো বিশ্বাসে, নির্ভরতায় তোমাকে ডাকতে পারে এবং আমাদের দেশের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, অসুবিধাগুলো রয়েছে, সমস্ত অসুবিধাগুলোর জন্য তোমার কাছে বিনতি জানাতে পারে এবং তুমি আমাদের প্রার্থনার রব তুমি শ্রবণ করে থাকো। তাই আমরা প্রার্থনা করি প্রভু গো, এই দেশকে তুমি শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং ন্যায্যতার পথে তুমি চালাও, যেন এই দেশ তোমার গৌরবে রত থাকতে পারে এবং যত সমস্যা রয়েছে এই দেশ থেকে তা তুমি দূরীভূত করো, যেন আমরা গৌরবের সাথে, সম্মানের সাথে অন্য দেশের, অন্য জাতির সঙ্গে আমরা যেন সমমর্যাদায় বসবাস করতে পারি। তুমি তেমনি ভাবে আমাদের দেশের প্রতি তোমার আশীর্বাদ, অনুগ্রহ দান করো। এবং আমরা প্রার্থনা করি এই সংকটকালীন সময়ে অনেকে অভাবে আছে, দারিদ্রতায় আছে, চাকরিহীনতায় আছে, বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ও প্রভু গো, তোমার দয়া গুণে, তোমার আশীর্বাদে তুমি তাদের প্রার্থনা শ্রবণ করো এবং যার যে সমস্যা রয়েছে তা থেকে উত্তরণের তুমি পথ করে দাও। প্রভুকে আমরা ধন্যবাদ দেই লুইস ভাইয়ের পরিবারের জন্য। তাদের পরিবারে তুমি অনেক দয়া, অনুগ্রহ, আশীর্বাদ করেছো এবং প্রভু তিনি আজকে যে প্রার্থনার বিষয়ে রেখেছেন, সেই পরিবারকে যেন ঈশ্বর সুরক্ষা করেন। প্রভু তুমি তাদের প্রতি কৃপা করো, আশীর্বাদ করো এবং তার যে প্রার্থনা, তার যে আকুতি, তা তুমি শ্রবণ করো এবং আশীর্বাদে পূর্ণ করো। আমরা শুনেছি আমাদের বোন গ্লোরিয়া সরকার, তিনি তার মায়ের অসুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন
এবং সেই ভক্ত সন্তানের বিশ্বাস রয়েছে যে প্রার্থনার মধ্য দিয়ে তার আরোগ্যতা হতে পারে। হ্যাঁ প্রভুকে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে, তোমার স্পর্শে সে যেন সুস্থ হয়ে উঠতে পারে। সেই বৃদ্ধা দাসীকে আমরা তোমার কাছে রাখি। তার এই সময় যে যে সমস্যা আছে প্রতিটি সমস্যা তুমি দূরীভূত করো, এবং তিনি যেন সেই নাতি নাতনি নিয়ে শান্তি আনন্দের মধ্যে জীবন যাপন করতে পারেন। তেমনি ভাবে তার প্রতি তোমার আশীর্বাদ কৃপা দান করো। আমরা আজকে তোমার কাছে সমর্পিত হই এবং আমাদের যার যে চিন্তা প্রার্থনা সমস্ত কিছু যা আমরা বলতে পারিনি সেগুলো তুমি শ্রবণ করো এবং তোমার দয়া গুণে তোমার আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো। আমরা আজকে যে বাক্য শুনবো এবং যিনি কথা বলবেন তোমার আত্মা দ্বারা পরিচালিত করো, এবং তোমার বাক্যে যেন আমরা নূতন আশ্বাস, নূতন প্রত্যাশা, নূতন দিক নির্দেশনা আমরা যেন পেতে পারি, এবং তোমার বাক্য আমরা অনুপ্রাণিত হতে পারি, পরিতৃপ্ত হতে পারি। তেমনি ভাবে কৃপা আশীর্বাদ করো। আজকে প্রার্থনায় যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে এবং তাদের পরিবারকে তোমার আশীর্বাদ প্রচুর পরিমাণে দান করো। কেননা এই প্রার্থনা প্রিয় যিশু আমরা তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। খ্রিস্টে প্রিয়জন, আমি বিশ্বাস করি প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করেছেন এবং তিনি আমাদেরকে অতি দ্রুত সাক্ষ্য প্রদানে সক্ষম করবেন যীশু খ্রিস্টের নামে। যদি বিশ্বাস করে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা পবিত্র বাইবেলে যাওয়ার আগে, বাক্যের কাছে যাওয়ার আগে আমরা একটি গান শুনি এবং সেই গানটির মধ্যে দিয়ে আসুন আমাদের হৃদয়, আত্মা, মন আমরা প্রস্তুত করি। তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য। কতজনে হারিয়ে যায় অজানা পথে, ভুলে যায় জীবনে মূল্য তাদের। কতজনে হারিয়ে যায় অজানা পথে, ভুলে যায় জীবনে মূল্য তাদের। জীবনের পথে চলে জীবন যুদ্ধ, সত্য ভুলে হয় তারা অসত্যে দগ্ধ। জীবনের পথে চলে জীবন যুদ্ধ, সত্য ভুলে হয় তারা অসত্যে দগ্ধ। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য।
তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ, তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের ধন্য। আসুন আমরা মুখ খুলি এবং আমরা প্রার্থনা করি। আসুন আমরা মুখ খুলে দিই এবং আমাদের দেশের জন্য আরেকটি বার প্রভুর কাছে বিনতি করি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং বিনতি করুন। বলুন যে প্রভু তোমার আলোয় আমাদের দেশকে আলোকিত করো, তোমার আলোয় আমাদের দেশকে আলোকিত করো। আমি অনুরোধ করি প্লিজ দয়া করে ভিডিও অন করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি সত্যিকারে প্রার্থনায় আছেন। এবং যদি ব্যস্ত থাকেন দয়া করে আপনি লিভ নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি চাই আসুন আমরা প্রার্থনা করি। বিশেষ যদি সমস্যা না থাকে আমি অনুরোধ করবো যাতে ভিডিওটি অন করেন। বিশেষ যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি অনুরোধ করব যাতে ভিডিওটি অন করে আপনি যে প্রার্থনায় আছেন তা যাতে প্রভু দেখতে পান, এবং যাতে আপনি আমাদের সম্মুখেও যাতে সেটি প্রকাশ করেন। প্লিজ দয়া করে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, মুখ খুলুন এবং আসুন আমরা আনমিউট করে দিয়ে প্রভুর সঙ্গে কথা বলি একসঙ্গে। প্রভু যাতে বাংলাদেশে তার শান্তি স্থাপন করেন। Yes, yes, yes. Let's pray for the peace. Hallelujah, hallelujah, hallelujah. প্রভু তোমার শান্তি উপস্থিত, তোমার শান্তি উপস্থিত, তোমার শান্তি উপস্থিত, তোমার আলোয় আলোকিত হোক। ও সমস্ত অন্ধকার দূর করে দাও যীশু খ্রিস্ট, দূর করে দাও নাসরতের যীশু খ্রিস্ট, আলোয় আলোকিত হোক, তোমার আলোয় আলোকিত হোক, তোমার আলো নেমে আসুক নাসরতের যীশু খ্রিস্টের নামে। প্রভু যারা হারিয়ে যাচ্ছে তুমি তাদেরকে ফিরিয়ে বাস করছে, তুমি তাদের সম্মুখে তোমার আলো উন্মোচিত করো নাসরতের যীশু আমাদের ক্রন্দন তুমি শ্রবণ, আমাদের ক্রন্দন তুমি শ্রবণ নাসরতের যীশু খ্রিস্টের ক্রন্দন তুমি শ্রবণ করো নাসরতের যীশু খ্রিস্টের নামে। Yes, we ask you peace for this nation. Let your peace move over this nation. From Texas to Tetulia, from east to west, from north to south. Let your peace move. Let your wind of peace unseen fire in the অপ্রত্যাশিত অগ্নি থামিয়ে দাও, সমস্ত অপ্রত্যাশিত অগ্নি থেমে যাক যিশু নামে। অপ্রত্যাশিত বিষয়ে আমাদের দেশ থেকে যিশু খ্রিস্টের নাম। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করুন যিশু খ্রিস্টের নামে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং আমি বিশ্বাস করি যে আজকের এই বিষয়টি আপনাকে প্রভু বুঝতে সাহায্য করবেন যিশু খ্রিস্টের নামে।
আমেন। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই বাইবেলের আলোকে, সেটি হচ্ছে রাজকার্য এবং খ্রিস্টীয় জীবন। খ্রিস্টীয় জীবন এবং রাজকার্য। খ্রিস্টতে প্রয়োজন আমরা খ্রিস্টীয় জীবন এবং রাজকার্যের মধ্যে দূরত্ব করে ফেলেছি। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা রাজকীয় কাজের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আমরা মনে করি যে খ্রিস্টিয়ান হিসেবে রাজনীতি করা বা রাজকার্যে যুক্ত হওয়া ঠিক নয়। কিন্তু আমি বলতে চাই আজকে যে এটি বাইবেল সম্মত নয়, এটি বাইবেল সম্মত নয়। অনেকে মনে করেন যে খ্রিস্টিয়ানদের কেন রাজনীতিতে যেতে হবে, কেন পদে যেতে হবে, কেন পজিশনে যেতে হবে। খ্রিস্টীয় জীবন, নম্রতার জীবন, ধার্মিকতা সবই ঠিক আছে, কিন্তু একটি বিষয় আমি বলতে চাই, দিয়াবল চায় না যাতে আমরা রাজকীয় কার্যে নিযুক্ত হই। আজকে আমার এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু তার সন্তানদেরকে উঠাবেন যাতে রাজকীয় কার্যে তারা নিযুক্ত হয় যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টীয় জীবন এবং রাজকার্য এটি আঙ্গাঙ্গি ভাবে জড়িত। If we are truly child of God, if we are truly born again, then God has an expectation. God has an expectation from you, from me, from us, to be in the kingdom work. রোমিও তার 13 অধ্যায় 1 থেকে 6 পদে যদি যান, রোমিও তার 13 অধ্যায় 1 থেকে 6 পদ, আর সেখানে বলছে প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেউ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেননা শাসনকর্তারা সৎকার্যের প্রতি নয় কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধের সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা। অতএব কেবল ক্রোধের ভয় নয় কিন্তু সংবেদের নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক, কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো, কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী সেই কার্যে নিবিষ্ট রহিয়াছে। যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করিতে হয় সমাদর করো। তোমরা কাহারও কিছুই ধারিও না, পরস্পর প্রেম ধারিও, কেননা পরস্পরকে যে প্রেম করে সেই ব্যবস্থা পরিপূর্ণরূপে পালন করিয়াছে। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, আর যে কোন আজ্ঞা থাকুক সে সকলে এই বচনের সংকলিত হইয়াছে। প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও, প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন এখন পরিত্রাণ আমাদের কাছে আরো সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্তে চিন্তা করিও না। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আমরা 1 থেকে 6 দেখতে চাই, আর সেখানে আমাদের একটি বিষয় বলছে যে ঈশ্বর
বলছে ঈশ্বর নিরূপিত ব্যতিরেকে কর্তৃত্ব হয় না। ঈশ্বরের নিরূপিত, ঈশ্বরের মনোনয়ন ছাড়া, ঈশ্বরের নিযুক্ত ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কেউ নিয়োগপ্রাপ্ত হয় না। খ্রিস্টতে প্রিয়জন, আমরা যারা সত্যিকারে ঈশ্বরের সন্তান, আমাদের জন্য কি এই বাক্যটি প্রযোজ্য নয়? দেখুন, যারা রাজকার্য নিয়োজিত আছে, রাজকার্য এমন একটি কাজ যেখানে আপনি থেকে মানুষের সেবা করতে সক্ষম হন। যখন একজন পদে থাকে, যখন একজন পজিশনে থাকে, যখন রাজকার্যে নিয়োজিত থাকে, সেই রাজকার্য থেকে সে কিন্তু অনেক লোকের কাছে প্রভুর সেবাটি, সত্য, নৈতিকতা, সুন্দর পবিত্র কাজটি তুলে ধরতে পারে। আমরা নহিমীয়র জীবনে দেখি, নহিমীয় তিনি রাজবাটিতে, নহিমীয় পুস্তকে যদি দেখেন, নহিমীয় তিনি রাজবাটিতে পানপাত্র বাহক ছিলেন এবং পানপাত্র বাহক হিসেবে তিনি রাজার অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। এবং আমরা সকলে জানি যে নহিমীয় তিনি কিভাবে জেরুসালেমের সেই ভেঙে ফেলা ওয়ালকে তিনি পুনরায় গেঁথে তুলেন। খ্রিস্টতে প্রিয়জন, নহিমীয় যদি রাজকার্যে নিয়োজিত না থাকতেন, নহিমীয় যদি রাজার সঙ্গে সম্পর্কিত না থাকতেন, নহিমীয় যদি সেখানে তার নিজের হৃদয়কে উপস্থাপন না করতেন, তাহলে কোনোদিনই জেরুসালেম পুনর্গঠিত হতো না, জেরুসালেমের দেয়াল পুনর্নির্মিত কোনোদিনই হতো না। খ্রিস্টতে প্রিয়জন, দেয়াবল চায় যাতে আমরা রাজকার্যে যুক্ত না হই, আর এই জন্য মন্ডলীগুলো সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে আলাদা করে রাখতে চায়। কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, ঈশ্বরের সন্তান হিসেবে মন্ডলীর দায়িত্ব রয়েছে যাতে করে এই রাজকীয় কার্যে নিযুক্ত হয়। প্রকাশিত বাক্য 5:10 যদি দেখেন, প্রকাশিত বাক্য 5:10 যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। প্রকাশিত বাক্য 5:10, আর সেখানে বলছে, এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদেরকে রাজ্য ও যাজক করিয়াছেন, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। এখানে এই যে রাজ্য, তাহাদিগকে রাজ্য, এই রাজ্য কথাটার নিচে দাগ দিন, কারণ ইংলিশে বলছে and has made us unto our God kings। রাজ্য না, এখানে হবে রাজা। আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজা, রাজ্যবর্গ বা রাজন্যগণ ও যাজক করিয়াছেন। ঈশ্বর আমাদেরকে একাধারে রাজা এবং যাজক করেছেন। আমরা জানি তিনি তার বাক্যে বলেছেন যে আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আমি তোমাদেরকে বেছে নিয়েছি, আমি তোমাদেরকে রাজকীয় যাজক হিসেবে প্রতিষ্ঠিত করেছি। ঈশ্বরের সন্তান হিসেবে আমরা প্রত্যেকে এক একজন রাজকীয় যাজক। আমরা একাধারে রাজকার্যের জন্য মনোনীত এবং একাধারে যাজকীয় কার্যের জন্য মনোনীত। আর এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যাতে এই রাজকার্যে আমরা অংশগ্রহণ করতে পারি, সন্নিবেশ হতে পারি। খ্রিস্ট আমাদেরকে আহ্বান করেছেন যাতে মানুষকে আমরা প্রভাবিত করতে পারি। যদি গীতসংহিতা 8 দেখেন, গীতসংহিতা 8:6, কেউ যদি পাঠ করে গীতসংহিতা তার 8:6, সেরা রেখাইয়ারা লেবারা বারাবা সেরা রেখাইয়া, গীতসংহিতা 8:6। কেউ আছেন? তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাদের কর্তৃত্ব দিয়াছ, তুমি সকলেই তাহার পদতলস্থ করিয়াছ। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর উপরে আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন এবং সমস্ত কিছু আমাদের পায়ের নিচে রেখেছেন যাতে আমরা প্রভাবিত করতে পারি। ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের এই দেয়া ক্ষমতা আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বর চেয়েছেন যাতে মানুষের সামনে আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরি যাতে তার গৌরব হয়। যখন একজন ঈশ্বরের সন্তান রাজকীয় কার্যে মনোনীত হন, তাতে প্রভুর গৌরব হয়। তখন লোকেরা বলে যে না, ওই অমুকে সে এত মানুষকে সাহায্য করেছে, এত মানুষের জন্য কাজ করেছে।
মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় যদি দেখেন, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 15 এবং 16 পদ, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 15 এবং 16 পদ যদি দেখেন, কেউজন পাঠ করুন দয়া করে প্লিজ। চোখে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, দীপাদারের উপরেই রাখে, তাহাতে তাহার গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। আমেন। তো এখানে বলছে যে মনুষ্যদের সাক্ষাতে যাতে আমাদের দীপ্তি উজ্জ্বল হয়, মানুষের সামনে যাতে আমাদের দীপ্তি উজ্জ্বল হয়, খ্রিস্টতে প্রয়োজন, খ্রিস্টতে প্রয়োজন। মানুষের সামনে আমাদের দীপ্তি উজ্জ্বল হোক, এটিতে কি বোঝাচ্ছে বাইবেল? দেখুন, যখন একজন খ্রিস্টীয় সন্তান যখন চেয়ারম্যান হয়, যখন তিনি মেম্বার হন, যখন তিনি প্রধানমন্ত্রী হন, যখন তিনি এমপি হন, তার যে বৈশিষ্ট্য, তার যে আচরণ, তার যে পবিত্রতা, তার যে ঈশ্বর প্রীতি, তার যে নৈতিকতা, তার যে সরলতা, এটি মানুষের সামনে উদ্ভাসিত হয়। একজন প্রকৃতপক্ষে খ্রিস্ট বিশ্বাসী সততার সঙ্গে মানুষের সেবা করতে সক্ষম। সুতরাং যখন একজন খ্রিস্ট বিশ্বাসী, যখন একজন ঈশ্বরের সন্তান রাজকার্যে নিযুক্ত হন, ঈশ্বর গৌরবান্বিত হন। দেখুন, রাজনীতি বা রাজকার্য এটি ঈশ্বরের প্রতিষ্ঠান। গীত সংহিতা 22 অধ্যায় 28 পদ, গীত সংহিতা তার 22 অধ্যায় 28 পদ যদি দেখেন, গীত সংহিতা 22 অধ্যায় 28 পদ। আমাদের হাতে সময় নেই, তারপর আমি অনুরোধ করব যে এটি আমরা কন্টিনিউয়াসলি দেখব। গীত সংহিতা 22 অধ্যায় 28 পদ। কেননা রাজত্ব সদাপ্রভুরই, তিনি জাতিগণের উপরে শাসনকর্তা। তিনি জাতিগণের উপরে শাসনকর্তা, রাজত্ব সদাপ্রভু। আজকে যে রাজ্যে বাস করছি, যে দেশে বাস করছি, যে স্থানে আমরা বাস করছি, এটি সদাপ্রভুর। কিন্তু প্রভু আমাদেরকে প্রস্তুত দেখেন না, যার কারণে অবিশ্বাসীদের দিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। আজকে যদি আমরা ঈশ্বরের মনোনীত হতাম, আজকে যদি আমরা ঈশ্বরের সেই কাজে, কারণ এটি সদাপ্রভুর, যদি আমরা প্রস্তুত হতাম রাজকার্যে। আমি ধন্যবাদ দিই, গত 15 বছর আমাদের প্রধানমন্ত্রী, যিনি খ্রিস্টীয় প্রতিনিধি হিসেবে 2 জনকে সুযোগ দিয়েছেন পার্লামেন্টে। এই পার্লামেন্টে ঢোকা এই ইতিহাসে কখনো সম্ভব ছিল না। আর এই 2 জন যখন তারা পার্লামেন্টে সুযোগ পেয়েছিলেন, তারা কি করেছেন? তারা সরকারের কাছে এই খ্রিস্টীয় সমাজকে নিয়ে গিয়েছেন, খ্রিস্টীয় সমাজের সেবা করেছেন, তারা সেই সুযোগ পেয়েছিলেন। খ্রিস্টতে প্রয়োজন, আমাদেরকে বুঝতে হবে যে এই রাজনীতি বা এই রাজকার্য এটি সদাপ্রভুরই। দানিয়েল পুস্তক 4 অধ্যায় 34 পদ যদি দেখেন, দানিয়েল অন্যতম উদাহরণ, তিনি রাজকার্যে নিযুক্ত ছিলেন। দানিয়েল পুস্তক 4 অধ্যায় 34 পদ। আমরা যাতে বুঝতে পারি যে আমরা আসলে কি নিয়ে প্রার্থনা করছি, কেন আমরা দেশের জন্য প্রার্থনা করব, এবং প্রার্থনায় কি যথেষ্ট, আমাদের কি কোনো দায়িত্ব নেই? দানিয়েল পুস্তক 4 অধ্যায় 34 পদ। আর সেই সময়ের শেষে আমি নবুকদ্নেশ্বর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল। তাহাতে আমি পরাৎপর ধন্যবাদ করিলাম এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম, কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। দেখুন, নবুকদ্নেশ্বর ঈশ্বরকে চিনতেন না। তিনি ঈশ্বরের সম্মুখে নিজেকে গর্বিত করেছিলেন, ঈশ্বর তাকে শাসন করেছিলেন, এবং সেই শাসনের পরে তিনি বলছেন যে ঈশ্বরের কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। আজকে আমাদের পশ্চাৎপদ অবস্থার মূল কারণ হচ্ছে যে আমরা নিজেদেরকে রাজকার্যের সঙ্গে নিযুক্ত করছি না। আমি অনুরোধ করি খ্রিস্টতে প্রয়োজন যারা আমাকে শুনছেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় রাজকার্যে নিয়োজিত হন, পার্টি অফিসে গিয়ে নাম লেখান, আমেন আমেন, সাধারণ সদস্য হন। তারা দেখুক যে আপনি একজন ঈশ্বরের সন্তান, প্রভু আপনাকে নির্দিষ্ট টাইমে উঠাবেন।
দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনগো তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়ার পরেও তাদের রাজকার্যে সেই নবুকদনেসর নিযুক্ত করেছিলেন এবং সেই রাজ্য আশীর্বাদ পেয়েছিলেন। আমরা জোসেফের কথা ভুলে যাই। জোসেফকে তার ভাইয়েরা যখন বিক্রি করে দিয়েছিলেন এবং সেখানে পটিফার যখন তাকে জেলে দিয়েছিলেন, সেখান থেকে তিনি রাজকার্যে নিযুক্ত হয়েছিলেন এবং বাক্য বলছে যে যতদিন জোসেফ জীবিত ছিল মিশরে কখনো আর দুর্ভিক্ষ হয়নি। খ্রিস্টতে প্রয়োজন আমাদের শুধু প্রার্থনা নয়, আমাদের রাজকার্যে নিযুক্ত হবার প্রয়োজন রয়েছে। আমি অনুরোধ করি আপনার নিজ নিজ এলাকায় আপনি নয় বরঞ্চ আপনার সন্তানদেরকেও উৎসাহ দিন যাতে তারা রাজকার্যে নিযুক্ত হয়। আমরা প্রার্থনা করতে চাই, আমরা আগামীকালে এটি কন্টিনিউ করব, এই বিষয়ে কন্টিনিউ করব। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, আজকে অনেক ব্যক্তি আছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে মন্ডলী থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। দিস ইজ ভেরি রং। বাক্য যদি বলে আমাদেরকে যে আমরা একই সাথে রাজকীয় যাজক, তার মানে আমরা রাজকার্যের জন্য নিয়োজিত এবং যাজকীয় কাজেও আমরা পারদর্শী। আমি অনুরোধ করব, এটা আমার কথা না, বরঞ্চ রিডিং ক্রিশ্চিয়ান চার্চ অফ গড আমাদের মন্ডলী উৎসাহ দেয় যাতে করে আপনি লোকাল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন সদস্য হিসেবে। একজন মেম্বার যখন এক খ্রিস্টের একজন সন্তান মেম্বার হন, আমি ধন্যবাদ দিই রুবিদি এখানে আছেন, তিনি নির্বাচন করেছেন এবং আমি প্রার্থনা করি যে এই টার্মে তিনি হবেন যীশু খ্রিস্টের নামে। একজন মেম্বার হলে, যেমন আমাদের বরিশালে আগলজোড়াতে আছেন একজন মেম্বার, তিনি তার সেই আদর্শ দিয়ে খ্রিস্টীয় মন্ডলীকে পরিচর্যা করতে পারেন, লোকদেরকেও পরিচর্যা করতে পারেন। আজকে আমাদের দীপ্তি উজ্জ্বল হবে কখন? যদি আমরা কাটার নিচে পড়ে থাকি। মানুষকে দেখুন, আদি পুস্তক 1 অধ্যায় যদি যান, 1 অধ্যায় 26 পদ, মানুষকে সৃষ্টি করা হয়েছিল এই জন্যে যাতে এদন বাগানটি দেখাশোনা করতে পারে। পবিত্র আত্মার কাজও, পবিত্র আত্মার যে দান রয়েছে সেই দানগুলো যাতে প্রকাশিত হয়। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি, বিশেষ করে আমাদের মন্ডলীর জন্য, যাতে মন্ডলীতে রাজকার্যের জন্য উপযুক্ত সন্তানেরা তৈরি হয়, উদ্বুদ্ধ হয়। আসলে আমি অনুরোধ করি যে আসুন আমরা প্রার্থনা করি যাতে মন্ডলীতে রাজকার্যে উপজিয়ে ওঠার, রাজকার্যে যুক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়। আসুন আমরা প্রার্থনা করি। Let's pray. Yes. Pray. আমি অনুরোধ করি সুমন ভাইয়ের সঙ্গে আসুন আমরা প্রার্থনায় যাই, যাতে মন্ডলীতে লোকেরা বুঝতে পারে, যাতে তারা নিজ নিজ এলাকায় সেই যাজকীয় কার্যে নিযুক্ত হয়, সেই রাজকার্যে নিযুক্ত হয়। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আসুন আমরা আমাদের সুমন ভাইয়ের সঙ্গে যাই। তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু, তোমার প্রশংসা করি, তোমার নাম উচ্চকিত করি প্রভু। তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি অনুগ্রহে, তুমি আশীর্বাদে প্রভু। তুমি আমাদেরকে বলেছো তোমরা ভূতলে যত জাতি রয়েছে সমস্ত জাতির মধ্যে আমি তোমাদেরকে নিজস্ব প্রজা হিসাবে আমি তোমাদেরকে বেছে নিয়েছি। তোমরা আমার পবিত্র প্রজা, তোমরা রাজকীয় বংশ, তোমরা আমরা বিশ্বাস করি তোমার পবিত্র প্রজা এবং বংশ। তুমি আমাদেরকে মনোনীত করেছো। তুমি বলেছো তোমরা ভয় করিও না, কারণ আমি দেখো আমি সেই যুগের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রভু। তুমি আশ্বাস দিয়েছো, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার অভিষেক দাও, পবিত্র আত্মার পরিচালনা দাও প্রভু। রাজ্য পরিচালনার দায়িত্বে তুমি আমাদেরকে তুমি উঠাও প্রভু। শিষ্ট ভক্তদের বাংলাদেশের তেতুলিয়া পর্যন্ত তোমার বাক্য প্রভু তুমি পৌঁছে দাও। তোমার পবিত্র আত্মার শক্তি বর্ষণ করো যেন প্রভু প্রতিটি গৃহ থেকে, প্রতিটি সমাজ থেকে প্রভু
একজন করে হলেও প্রভু তোমার সেই সত্য বহনের জন্য প্রভু রাজ্য পরিচালনায় বিভিন্ন স্থানে প্রভু উঠে দাঁড়াতে পারে। তুমি বলবান করো, তুমি শক্তিশালী করো প্রভু, তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো। সেই নবকৎনেশ্বর তিনি ঘোষণা দিয়েছিলেন সারা পৃথিবী ব্যাপী যে সেই শর্ত কৈশোর আবেদনগরে ঈশ্বরের মতন ঈশ্বর পৃথিবীতে আর কেউ নাই, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। প্রভু সেই দানিয়েলের বিষয়েও তিনি সেই দানিয়েল রাজা তিনি ঘোষণা দিয়েছিলেন যে দানিয়েলের ঈশ্বরের মতন ঈশ্বর স্বর্গের পৃথিবীতে কোথাও নাই প্রভু। এবং তিনি বলেছিলেন যেন সেই দানিয়েলের কাছে সকলে কম্পমান হয়, যেন ভয় পায় এবং তার সেবা করে। প্রভু তুমি দয়া করে, তুমি আশীর্বাদ করো প্রভু। এই রাজ্য তোমার, রাজ্যের শাসনকর্তা তুমি প্রভু, তুমি রাজ্য পরিচালনা করো প্রভু। তুমি আমাদের মধ্য দিয়ে প্রভু তুমি সেই অনুগ্রহ দেখতে সাহায্য করো। তুমি অনেককে প্রভু এই মুহূর্তে অভিষেক দাও প্রভু, এই রাজ্য পরিচালনার দায়িত্বে তুমি নাও প্রভু, তুমি উঠাও প্রভু। তোমার পবিত্র আত্মার অভিষেক দাও, তোমার পবিত্র আত্মার বর্ষণ দাও, যেন প্রত্যেকটি সমাজ থেকে প্রভু একজন করে প্রভু তোমার সৈনিক হতে পারে প্রভু, তোমার রাজ্য ধার্মিকতা বিস্তার করার জন্য প্রভু তুমি সাহায্য করো। কারণ তুমি বলেছো তুমি চেষ্টা করো আমার ধার্মিকতা। In the name of Jesus, we pray, Lord. In the mighty name of Jesus, yes, Lord. Yes, Lord. We pray. প্রভু তুমি ধন্য ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা, তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ দাও, তুমি কৃপা করো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি আমাদের সকলকে এই মুহূর্তে অনুপ্রেরণা দাও, আমাদের সকলকে সহযোগিতার আত্মা দান করো প্রভু। আমরা যেন একে অন্যকে গাঁথিয়া তুলি প্রভু, তোমার বাক্য যেন আমাদের জীবনে প্রভু স্মরণ করি। আমার বাক্য তোমার রাখো, গমন করো, স্মরণ করে জীবন পাবে যীশু খ্রিস্টের নামে। আরেকটি পাঠ তোমার কাছে নিজেদেরকে উৎসর্গ করি, নিজেদেরকে সমর্পণ করি প্রভু। তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, আমাদের দেহ আত্মা মন সমস্ত কিছু প্রস্তুত করো প্রভু। কারণ তুমি চাও যেন আমরা তোমার সাক্ষ্য বহন করার জন্য প্রভু উঠে দাঁড়াই প্রভু। আমাদেরকে সেই শক্তি, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান তুমি আমাদেরকে দাও প্রভু। তুমি সলোমনকে তুমি সেই রাজ্য পরিচালনার ক্ষমতা দিয়েছিলে, সে তোমার কাছে জ্ঞান চেয়েছিল, তুমি তাকে জ্ঞান দিয়েছিলে, তুমি তাকে ঐশ্বর্য দিয়েছিলে, তাকে প্রজ্ঞা দিয়েছিলে, তাকে সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা করেছিলে প্রভু। তুমি ভাবে তুমি আমাদের বাংলাদেশকে তুমি উঠাও প্রভু, যেন আমরা প্রভু তোমার পক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়াতে পারি। তুমি সাহায্য করো, সাক্ষ্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে অনুপ্রাণিত করো, উৎসাহিত করো, আমাদের অন্তর চক্ষু খুলে দাও, আমাদের আর্থিক চক্ষু খুলে দাও, আমাদের সমস্ত কিছু বহন করো প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ করো। তোমার বাক্য জীবন, তোমার বাক্য আতুরে তুললো, তোমার কার্য অপেক্ষা তীক্ষ্ণ যা মানব জীবন আকর্ষণ করে, তোমার আত্মা গ্রন্থি মধ্যে সমস্ত কিছু ভেদ করে তোমার এই বাক্য দিয়ে প্রভু যেন এই বাংলাদেশ একদিন প্রভু শাসিত হয়, তোমার এই বাক্য দিয়ে যেন বাংলাদেশ একদিন পরিচালিত হয় যীশু খ্রিস্টের নামে। তুমি দয়া করে প্রভু অনুগ্রহ করো, তুমি চারিপাশে নামে আইসো প্রভু। তুমি দয়া করো, পিতা পুত্র পবিত্র আত্মা তুমি গৌরবান্বিত হও, পিতা পুত্র পবিত্র আত্মা তুমি মহিমান্বিত হও, পিতা পুত্র পবিত্র আত্মা তুমি প্রশংসিত হও। আমাদের সকলে প্রভু তুমি দয়া অনুগ্রহে তুমি নিয়ে চলো, তুমি আশীর্বাদ করো। বাংলাদেশে অনেক শিষ্ট ভক্ত প্রাণ রয়েছে প্রভু, তাদের হৃদয় চেতনা দাও প্রভু। তোমার সেই রাজ্য পরিচালনায় তুমি উদ্বুদ্ধ করো প্রভু, তুমি তাদের অন্তর চক্ষুকে খুলে দাও প্রভু। আরো সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রত্যেকের তুমি সহায় হও প্রভু, প্রত্যেকের তুমি অন্তর চক্ষু খুলে দাও প্রভু। আমাদের আরো আরো তোমার নিকটবর্তী হতে সাহায্য করো। আমরা যেন প্রভু মন্দ বিষয়ে পরিত্যাগ করি প্রভু, কারণ যেন প্রভু সব বিষয়ের জন্য আরো আকাঙ্ক্ষী হই। তুমি দয়া করে প্রভু আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত ভার তুমি বহন করো, আমাদের এই রাত্রির ভার বহন করো প্রভু। আমার সুনিদ্রা সুবিশ্রাম পেতে পারি, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, সমস্ত বিষয় সুন্দর করো প্রভু। তোমার বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো, আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তর খুলে দাও, আমরা যেন তোমার কাছে প্রভু ফিরে আসি প্রভু। জগতের কোন বিষয় নিয়ে যেন চিন্তা না করি প্রভু, তুমি সাহায্য করো। আমরা যেন অবিরত প্রার্থনা করি, তুমি চাও আমরা যেন অবিরত প্রার্থনা করি এবং তোমার বাক্য নিয়ে ধ্যান করি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত বিরোধী প্রার্থনা তোমার কাছে রাখি, তুমি সেবন গ্রাহ্য করো। এই প্রার্থনা চাই তোমার প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি সেবন গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া।
তো যদি কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে আমরা করতে চাই আজকের এই টপিকের উপরে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কন্ট্রিবিউশন কেউ করতে চায় খুব সংক্ষেপে। কোনো কন্ট্রিবিউশন বা কোনো কোয়েশ্চন যদি থাকে। আমাদের মনে কোনো প্রশ্ন নেই, তার মানে আমরা সবাই মেনে নিয়েছি যে আমাদের রাজকীয় কাজে অংশগ্রহণ করা প্রয়োজন, নাকি? আমি অনুরোধ করি যে আমরা স্ব স্থান থেকে আমরা এই রাজকীয় কাজে নিজেদেরকে নিযুক্ত করব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন। আগামীকালকে আমরা আলোচনা করব যে এই রাজকীয় কাজে কেন আমাদেরকে নিযুক্ত হতে পবিত্র বাইবেল আমাদেরকে আদেশ দিয়েছেন, কারা কারা নিযুক্ত হয়েছিলেন এবং কিভাবে শয়তান প্রতিহত করেছিলেন যাতে রাজকীয় কার্যে নিযুক্ত না হয়। এবং এর মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের দেশে ঈশ্বর আরো অনেক সন্তানকে নেতৃত্ব স্থানে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা করতে হবে যাতে আমেন। পরবর্তীতে সেই পার্লামেন্টে এটি আমাদের প্রার্থনা করতে হবে। কারণ যদি বৈষম্য ভিত্তিক হয়, যদি নির্বাচিত হয়, তাহলে আমাদের মধ্যে যাতে অনেকেই খ্রিস্ট বিশ্বাসের মধ্যে থেকে যাতে অনেকেই জাতীয় সংসদে নেতৃত্ব দিতে পারে এবং তাদের মধ্যে দিয়ে যাতে প্রভুর গৌরব প্রশংসা হয়। তো সেই জন্য আমরা প্রার্থনা করব। আমি ধন্যবাদ দিই যারা যুক্ত হয়েছেন। আগামীকাল একই সময় রাত 8টায় আসুন আমরা যুক্ত হই এই একই অনলাইন দেশের জন্য বিশেষ প্রার্থনা করতে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ অনুগ্রহ আমাদের সকলের সকলের সাথে কেবল মঙ্গল দয়ায় জীবনের আমার উন্নতি আমি সদা চিরদিন বসতি করিব। আমেন। আমি অনুরোধ করি দয়া করে অন্যকে উৎসাহ দিন যাতে আমাদের এই প্রার্থনায় যুক্ত হয়। তেমন উৎসাহ দিবেন, প্রভু আপনাকে ব্যবহার করবেন যিশু নাম। আমেন। আমেন। শুভরাত্রি। ইমানুয়েল।